যখন কোন স্বামী ঘরের মধ্যে প্রবেশ করবেন, তুমি হাড়ি পাতিল মাজতেছ, ঘরের বিভিন্ন আসবাবপত্রগুলো তুমি এক জায়গা থেকে আলাদা ভাবে সুন্দর করে তুমি সাজাইতেছ। ঘরের ভিতরে ঢুকছো, তোমার আর কোনো কাজ নাই। এখন কাজ হইল আগে স্বামীর সালাম দিবা। সালাম দিয়া তুমি স্বামীর পাশে বসা স্বামীর খেদমত করবা। রাসূল বলেন এইটার মধ্যেই আল্লাহ পাক তোমার জন্য নাজ নিয়ামত রাখছেন। স্বামী ঘরের ভিতরে আসবে, আর কোনো কাজ নাই, তোমার কাজ একটাই, স্বামীর খেদমত করা, স্বামীকে ভালোবাসা, স্বামীরা একটু ছুঁয়া দেওয়া, একটু আনন্দ দেওয়া। দেখবেন যে মনটা বাহির থেকে খারাপ হয়ে গেছে, ঘরের ভিতরে আপনি ছুঁয়ে দিচ্ছেন, একটা চুমা দিয়ে দিচ্ছেন, স্বামীর মন ভালো হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু যদি আপনি চিন্তাহীন কোন নারীকে বিবাহ করেন, ঘরের মধ্যে ঢুকলে কই পথ চাইব, কই গেছিলা, করতে গাইছো, কোন জায়গায় আছিলা, ঠিক না ঠিক? যখন এই স্বামীদের কাছে কোন নারীরা কই পথ চাই, তখন পায়ের রক্ত মাথায় গিয়ে উঠে। কথা বলেন ঠিক না বেটে? তোরা তো ঘরের ভিতরে থাকো, তোরা তো বাহিরের কোন খবর রাখছ না। বাহিরে কত কষ্ট কইরা, কত মেহনত কইরা তোদের জন্য রিজিকের ব্যবস্থা করি। এইটা যদি কোন নারী জানতো, তাহলে কখনো ওই পথের মধ্যে তার স্বামীরে রাখতো না। এজন্য বলা হয়েছে, দিনদার পাত্র পাত্রী দেখবা, দিনদার বউ দেখবা। দিনদার বউ বুঝবে তাকে কৈফত করা যাবে না, কারণ আমি তো তার অধীনস্থ, সে তো আমারে লালন পালন করে খাওয়ায়। কথা বলেন ঠিক না বেশি? আর যদি দেখেন বউ জামাই আকাম কুকাম করতেছে, তখন তো আপনি কৈফত করবেন। কথা বলেন ঠিক না বেশি? কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে আপনি জানতে পারছেন, তখন কি তারা ছাইরা দাম দেব না কাইন্না ধরন লাগবো? জোরে বলেন। এজন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে তিনি লিখতেন, এক ব্যক্তি আকাম করে কুকাম করেছে। কি করছে? এক ব্যক্তি আকাম করে কুকাম করছে। আমার তো বলতে আছে, হুজুর আকাম তো করতে কথা ঠিক, কিন্তু কুকামটা কি? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এক নাম্বার তো আকাম হলো সে জিনা করছে। বলেন কি করছে? এক নম্বরে সে জিনা করছে। নাম্বার 2, জিনা তো করছে কিন্তু পেট বাজায় আছে। এটা হলো কুকাম। আকাম হইছে কি? কথা কই না, বুঝলাম না কিছু। মরছেন নি? জিন্দা আছেন নি? বাহ, মানে মরিয়ে গেছে তাইলে। আরে কি ওয়াজ করতাম, যদি আমার শ্রোতায় যদি ঠিক না হয়। বিভিন্ন জায়গায় তো আমি বলি, আমার শ্রোতাদের এদের ইমানের পাওয়ার জজ্বা এত নাই, অন্য কোন মসজিদের ভিতরে আমি এত জজ্বা দেখতে পাই না। কথা বলেন ঠিক না বেটে? তারপরে এই দিক দিয়ে পাই না, মরে গেছে, বিয়া করাই দিব একবারে। বিয়া করাইলে বিয়ার পাইবেন, বিয়া কি জিনিস। তা আকাম করে কুকাম করছে। এক নম্বরে তো জিনা করছে, 2 নম্বরে পেট বাজায় আছে। পেট বাজায় আছে বুঝেননি? এটা বাচ্চা জ্বালাইছে। তো তার দুষ্ট হইতেছে, দুষ্ট, এটা তুই কি করলি? ওই কি করছি? কয়েক নাম্বার, তুই তো জিনা করছস বালা কথা, আকাম করছস বালা কথা, কুকাম করতে গেলি কেরে? কি কুকাম করতে গেলি কেরে? আকাম তো করছস বালা কথা, কুকাম করলি কেন? এক নম্বরে জিনা করলি, 2 নম্বরে তো বাচ্চা বাজায় দিলি, পেট বাজায় দিলি, এটা তুই কিতা করলি? তো আশরাফ আলী থানভীর ভাষায় একটা শব্দ প্রয়োগ করছিলেন, এটার নাম হলো আজল। কি শব্দ? আজল। আজল মানে হলো জন্ম নিয়ন্ত্রণ। কি বলেন? জন্ম নিয়ন্ত্রণ। এটা আমাদের চাইতে আপনারা বেশি ভালো জানেন। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিলি না কে? আকাম করছিস ভালো করতাম, কুকামটা যখন ধরাইছ তখন আজল করতি, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করতি। করলি না কে রে? তো সে জবাব দিছে। কি জবাব দিছে আপনি জানেননি? এমন